আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে কিন্তু মালিকের জন্য রান্না করব চিকেন বিরিয়ানি। তো এই জায়গায় কিন্তু মশলা দিয়ে আর কি আপনাদের হয়তো দেখাইতে পারেন, এই জায়গায় কিন্তু সব ময় মশলা দেওয়া, কিন্তু হলুদ মরিচে সব ইয়াডি ছাড়া ময় মশলা দিয়ে মুরগিটা কিন্তু কষানো হয়ে যাইতেছে। আর এই জায়গায় কিন্তু এই আলু আর গাজর আছে, সেটা আর মাংসের লাগে আর কি মুরগির মাংসের লাগে দিয়ে দেওয়া হবে। এই তো দিয়ে দেওয়া হয়ে গেল কিন্তু অলরেডি। তাই আমি কিন্তু প্রথম সাইট আপনাদের দেখাইতে পারিনি, কারণ আমি তো বললামই, অনেকবারই বলছি, সব ভিডিওতেই বলি। আমাকে কিন্তু একজন হেল্প করে। এই জায়গায় আছে রসুন, ছোলা রসুন কয়েক পিস। তা আমাকে কিন্তু অনেক একজন হেল্প করে, তার সাহায্যে আমি কিন্তু এই কাজ ভিডিও ছাড়তে পারি। এই জায়গায় কিন্তু আছে যে আপনার জিরার গুঁড়া, সব মশলা আর কি, এটা কিন্তু ওই দেখাই তো আছে জিরার গুঁড়া আছে। ওই কিন্তু আমাকে হেল্প করে যথেষ্ট পরিমাণ, না হয়তো আমি ছাড়তে পারতাম না। এই জায়গা আছে পিল প্লাস গোলমরিচের গুঁড়া, পিল প্লাস বলছি, হয়তো গোলমরিচের গুঁড়া এটা। তো এরকম কিন্তু একে একে মশলাটি সবই দেওয়া হয়ে যাবে। এই জায়গায় একটু হালকা হলুদ, হলুদ তো আর বেশি লাগে না বিরিয়ানিতে, তো মুরগিটা দিতে হালকা একটু কিছু হলুদ দেওয়া হবে। তো এই হলুদটা কিন্তু অনেক সুন্দর কালার, মাশাআল্লাহ। এই হলুদটা ভালো, অনেক মশলা আছে ভালো হয় না, তাই এই হলুদটা কিন্তু অনেক ভালো। তো এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মরিচ টরিচ দিয়ে কষানো হবে। বিরিয়ানি কিন্তু অনেকভাবেই রান্না করে, আরবিদের কিন্তু অনেকভাবেই অনেক স্টাইলেই রান্না করে। আজকে হয়তো একজনের এক রকমের রান্না, তা সেম আমাদের বাসায় সেটাই হয়। তো সব আর কি সব মশলা দিয়ে মুরগিটা রান্না করা হবে। রান্না করার পর সে চাউলটা দিয়ে হয়তো করা হবে। এই মশলাটা নতুন আনছে আরবিদের, আর কোনো বাহানার কোনো শেষ নাই, একটার পর একটা একটার পর একটা। এই বাহানা করতে করতে দিন যাবি, আল্লাহ জানে কত দিনে দেশে যাইতে পারবো। শুধু বিদেশি করে কিছুই করতে পারি না। এই জায়গায় কিন্তু গোটা জিরা, এই গোটা জিরাটা ওই জায়গায় দেওয়া হবে। তাই আমাকে তো ওই হেল্প করে, আমি কিন্তু বয়সটা পরে দিই। এটা আর কি সব মশলাই দেওয়া হবে, আমি আর কি দেখাবো, ওই দেখাইতে আছে মশলাটি অলরেডি। ওই এই তো ভিডিও কিন্তু ওই করতেছে, আমি কিন্তু কাছেও ছিলাম না, আমি উপরে কাজ করছি আর সে ভিডিও করতেছে। তো ওই লোকটাকেও সবাই একটু ধন্যবাদ দিবেন, যে যে আমাকে এত এত হেল্প করতেছে। এই জায়গায় আছে শুকনো লেবু। তো আমরা দুজনে মিলেই কিন্তু এটা, এই যে 2-3টে কাঁচামরিচ একটু জাল খায় আমাদের বাসায়, আবার হালকা পাতলা আর কি, আর বাচ্চাদের মতো একটু জাল খায়। তো এই লোকটার কারণেই হয়তো আমি কোনো ভিডিও ছাড়তে পারি, না হয়তো কোনো দিনও ছাড়তে পারতাম না, কারণ আমার কিন্তু রান্নাঘরে এলাও নাই। সেটা আমি অনেকবারই বলেছি, আমি ভিতরে কাজ করি, কারণ আমার এই কাজ শেষ হইতে 2টা-3টা বেজে যায়। ওই সময় তার সম্ভবই না, ওই সময় ওদের খাওয়ার টাইম হয়, ওই সময় তার সম্ভবই না যে আমি কোনো একটা ভিডিও করি বা ভিডিও দিই। তাই এই লোকটার কারণে হয়তো এত দূর আগাইতে পারছি। এখন আর বাদ বাকিটা আপনাদের সাপোর্ট, কারণ ওই যদি না থাকতো আমি ভিডিও বানাতে পারতাম না, আর ভিডিও না ছাড়লেও কিন্তু আপনাদের সাপোর্ট পেতাম না। তো এরকমেরই সবাই মিলে যদি আমাকে একটু সাপোর্ট করবেন, যে সামনে কোনো দিন এগিয়ে যেতে পারি। আর আল্লাহর রহমতে যে জায়গায় সব দিন সময় থাকবো তা তো না, একটু সাপোর্টে রাখেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি আমি ভালো পাই, আমি দেশে চলে যাব, তারপর ইনশাল্লাহ আমি ভিডিও করতে পারবো বা দিতে পারবো। তাই যাই হোক, অনেক কথাই বলে ফেলছি আপনাদের মাঝে, হয়তো আপনারা তো আমার ভিডিও দেখানো না, দুই একজনের যদি দুই এক আপুরা ভাইয়ারা দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখো। আর ভিডিও দেখবাই কি ভিডিওর কোয়ালিটি ভালো না সেটাও আমি জানি। তাই যাই হোক আর কি, অনেক কথাই বলে ফেলেছি, কথার ভিত্তি কিন্তু ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই। তো এই কিন্তু রান্নাটা কিন্তু এই যে জায়গায় কিন্তু আছে টমেটো, কয়েক পিস টমেটো কাটতে, অর্ধেক টমেটো কাটতে দেওয়া হয়েছে। তা যে রান্না করে সেই ক্যামেরাম্যান, আর সেও ভিডিও বানায়। আমি শুধু একটু লাস্ট ফিনিশিং যাইয়া, কয় না ডাইলে বাগার দেয়, তা আমি একটু ডাইল বাগার দিছি যাইয়া, বুঝছে। আমি এরকমই করে প্রতিদিনই এই আর কি। তো মুরগিটার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, কিন্তু কালারটা এমনি ওরা রান্না বান্না সুন্দর মজা হয়, যে কোনো জিনিসই রান্না বান্না করলে ভালো হয়, এটা সবাই বলে, শুধু আমি না সবাই বলে। তো যে জায়গায় কিন্তু ধনিয়া পাতা আর আছে যে পুদিনা পাতা, এই দুই পথ আমি আবার কথা কিন্তু ওই যে, কারণ আমি আরবিটাই বলতে চাই, হয়তো আমার ভিডিও বাঙালিরাই দেখে বেশি, তাই আরবিতে বলে তো সবাই তো আর আরবি না, কিন্তু এই আরবিতে কথা বলতে বলতে দু এক সময় আরবি আইসা পড়ে, তার জন্য থতো মতো খাইয়ে যাই।
এমনিও তো আমি তেমন একটা কথা বলতে পারি না, হয়তো আমার ভিডিওর ভিত্তি অনেক মানুষ বুঝতে পারো যে আমি কথা বলতে জানি না। ইনশাআল্লাহ আস্তে ধীরে হয়তো আমি কোনো দিন তো এইসব করি নাই, তো আগের থেকে একটু কোনো রকম একটু হয়তো পরিবর্তন হয়েছে কথার ভিত্তিতে। ইনশাআল্লাহ আরও হবে, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। ইনশাআল্লাহ মানুষ চেষ্টা করলে সবই পারে, হয়তো 10 জনের মতো পারবো না, কিন্তু কম তো পারবো, তাই না? একটু চেষ্টা করি, দেখি আল্লাহ কোন পর্যায়ে নেয়, কী হয় অবস্থা, দেখি আল্লাহ কী করে। আল্লাহ মালিক, আল্লাহ পারে না সব কিছু করতে পারে আল্লাহ। তো ওই মুরগিটা কিন্তু হয়ে গেছে অলরেডি, মুরগিটা কিন্তু সরিয়ে রাখছে। আর এই জায়গায় কিন্তু আর একটা ফ্রাই প্যান দেওয়া হলো, এই ফ্রাই প্যানে কিন্তু পেঁয়াজ ফ্রাই করা হবে বিরিয়ানির জন্য। তো আর এই জায়গায় কিন্তু আবার ভাত, এই বিরিয়ানির পানিটা বসাই দিছে, চাউল রান্না সিদ্ধ করবো যেইটা, এই জায়গায় কিন্তু পানি বসাই দিছে। আর এই জায়গায় তেল কয়েকটা চুলোই কাজে লাগে, তাই না? বড় লোকের বাসায় তো সব কিছুই কাজে লাগে। আর যদি থাকে সে জায়গায় 4-5টা চুলাতে তো কোনো কথাই হয় না। তো এই জায়গায় কিন্তু আছে একটু তেল, 2টা লং, এলাচ, তেজপাতা এইসব আছে এই পানিটার ভিতরে। আর এই পেস্টে কিন্তু ফ্রাই করা হবে, এই যে পেস্টটা দিয়ে দিল তেলের ভিতরে। আর আমাদের বাসায় তো মনে করেন তেল লইয়া গেঞ্জাম হয়, তেল লইয়া কি মালিকের তেল খাই না, তেল একটা তেলের 1 কেজি একটা তেল আইনে খাইতে কইবে 1 মাস, তা তো কোনোভাবেই সম্ভব না। তাই কি করার, এ তো পেস্ট ফ্রাই করো যা করো না করো কিন্তু তেল লাগে, তেল ছাড়া খাইবো আবার মজা বেশিব। আছে ভাই অনেক সমস্যার ভিত্তি মানুষ আছি আমরা, হয়তো টাকাই দেখা যায় প্রবাস যে কি কষ্ট, যারা প্রবাসে থাকো তারাই বুঝছো। আর হয়তো সবাই কষ্ট করে না, অনেকে কষ্টের ভিতর সুখ আছে, সবাই তো আর এক না, সবার কপাল তো আর এক না। তা আমাদের কপাল হচ্ছে কিন্তু ডিফারেন্স, সবার মতো হয়তো না। তারপরও আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে, কারণ আল্লাহ যে সময় যেইভাবে রাখে ওইটাই মনে হয় শুকরিয়া আল্লাহর দরবারে, ওইটাই মনে হয় শুকরিয়া বলতে হয়। তাই আমরাও সেমই ওই রকমের শুকরিয়া বলি, আল্লাহ যেই পর্যায়ে রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ। তো কিন্তু চালডো পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন কিন্তু এই চালডো বসাই দেওয়া হলো, চালডো দিয়ে দেওয়া হলো, সরি এই যে তেলটা দিলে কি পানিটা চালতো না গায়ে গায়ে, আর কেউ গায়ের লগে কেউ লাগবে না, একবার জোর জোরে থাকে। আমি কিন্তু একবার, এটা তো বিরিয়ানি, আমি সাদা ভাত রান্নাও কিন্তু একটু তেল দিয়ে দিই আর হালকা একটু লবণ দিয়ে দিই, এটি শিখছি আমি ফিলিপিনের কাছে। আমি কিন্তু বাংলাদেশে কোনো দিন এইসব করে রান্না করিনি। চালও কিন্তু ভাতটা কিন্তু ছেঁকে ফেলেছি অলরেডি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাতটা। এখন কিন্তু ভাতটা আমি তো না সরি, অর্ধেকটা ভাত দেওয়া হবে এই জায়গায়। অবশ্যই সবাই তো রান্না জানে, আর আমি তো কোনো রান্না জানি না আর কি, আমি শেয়ার করি যে আমাদের বাসায় কী কী হয় সেটাই কিন্তু আমি শেয়ার করি। আমি কাউকে কিন্তু কোনো কিছু শিখাই না। আবার অনেকে মেসেজ করতে পারো যে তুমি কী শেখাও, না আমি কোনো কিছু শিখাই না, শুধু আমাদের বাসায় বা আমাদের কী হয় সেটাই আমরা শেয়ার করতে চেষ্টা করি, এটাই আর কি। তো এই জায়গায় কিন্তু মুরগিটি বিছিয়ে দেওয়া হবে, সব মুরগিটি। আমার কে জানি কল দিছে, সব মুরগিরই কিন্তু হয়ে যাবে। এই যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এই জায়গায় দেওয়া হবে, কারণ এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু ঘেরান কয়, একটা অন্যরকম একটা স্মেল আসে। হয়তো আমি খাই না, না খাইলেও কিন্তু এই বিরিয়ানিটা হয়তো মজা হইব। আমি খাই না কি লেগে জানো, ওই যে এর পানিটা দেয়, ওই যে জাফরানের পানিটা দেয়, ওই জাফরানের পানিটা কিন্তু অনেক ভালো সুঘেরান, কিন্তু আমার কাছে খাইতে জানি একটু কেমন জানি লাগে, আমি এই জন্য খাইতে পারি না। আবার কয় না যদি ওইরকম অভাবে থাকতাম তাই খাওয়া ঠিকই পারতাম, কিন্তু ওইভাবে অভাবে নাই তো, এই জন্য মনে করে বাংলাদেশে খাবার পাই তো এই জন্য। এই জায়গায় কিন্তু আছে যে জাফরানের পানি, জাফরান বললাম, এই জায়গায় কিন্তু জাফরান আর হচ্ছে যাইয়া রোজ ওয়াটার আর কি গোলাপ জলের পানিটা দেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু আমি বিরিয়ানি খাইতে পারি না। আর উপর দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে, এই তো হয়ে গেছে অলরেডি। তাই তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এটা কিন্তু দমে দেওয়া হবে, এটা উপরে কাস্তের অ্যালুমিনিয়াম দিয়ে এটা কিন্তু দমে দেওয়া হবে আর কি। এই জায়গায় কিন্তু আছে বাদামটাও কিন্তু ফ্রাই করে নিচ্ছে, বাদাম আছে। ওর হাতের রান্না খুবই মজা মাশাল্লাহ। আমি হয়তো বারে বারে কথাটা বলি, কেউ আবার খারাপ বলতে পারেন যে এক কথা বারে বারে বলতেও পারেন, তোমরা অনেকেই বলবা। আর এই জায়গায় কিন্তু এই ধনেপাতাটা আর হচ্ছে যে পুদিনা পাতা, এটাও কিন্তু উপরে আবার বিছিয়ে দেওয়া হয়েছে।
তো এই পুদিনা পাতা ধনিয়া পাতাটা কিন্তু আরবিরা খুবই পছন্দ করে, হয়তো এটা ধনিয়া পাতা না, এটারে বলে বাগদনিস, ধনিয়া পাতা আলাদা। তা আমি শর্টকাটে বলি ধনিয়া পাতাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।